ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি আর সেই সাথে রয়েছে একটা অনবদ্য বিরিয়ানির মশলার রেসিপি, যেটা আপনি আগে কখনো ট্রাই করেছেন বলে তো আমার মনে হয় না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে এইরকম সুন্দর ঝরঝরে একটা চিকেন বিরিয়ানি রেসিপি উইথ মশলা আপনার সাথে শেয়ার করব। এই চিকেন বিরিয়ানিতে আমরা অনেক কিছুই দেব না, যেগুলো আমরা রেগুলার যে বিরিয়ানিটা তৈরি করি, হায়দ্রাবাদি বিরিয়ানি বা লখনৌ বিরিয়ানি বা আবুদি বিরিয়ানি, কোনো কিছুতেই কিন্তু এই অনেক কিছু মশলা বা কলকাতা স্টাইল বিরিয়ানি, তাতে কিন্তু এই মশলাগুলো অনুপস্থিত। তো কী কী দিচ্ছি আর কী কী দিচ্ছি না, আপনি সেই স্পেশাল মশলাটা এখানে দেখতে পাবেন। আগে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এর স্বাদ আর গন্ধ যদি আপনাকে পাঠাতে পারতাম, সাথে একটু রায়তা আর স্যালাড, আর কিছু লাগবে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, আপনি ফিরনি বানাতে পারেন, কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন এর সাথে এইরকমভাবে এরকম গরম গরম আমরা চিকেন বিরিয়ানি সার্ভ করছি, কিন্তু তৈরি করব সেই স্পেশাল মশলাটায়। এটা সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি মশলা। সেখানে আমরা পেয়েছিলাম এই রকম মশলাটা। এটা পাথর কে ফুল স্টোন ফ্লাওয়ার, এখানে রয়েছে ফেনাল সিডস, আর রয়েছে এখানে পোস্ত পপি সিডস রয়েছে, আর রয়েছে এখানে দারচিনিগুলো দেখছেন একটু অন্য রকমের, আর এখানে প্রচুর পরিমাণে রয়েছে তেজপাতা বা বে লিভস। এই বে লিভসগুলো আর পাথর কে ফুলও কিন্তু অনেক রয়েছে। পাথর কে ফুলকে আর কি ভাষায় কি রমে বলা হয়, আমি সব কিছু স্ক্রিনে লিখে দিয়েছি, আপনি একটুখানি দেখে পড়ে নিন। তেজপাতাগুলোর মধ্যে একটা অন্য রকমের গরম মশলার গন্ধ লেগে রয়েছে। অনেক সময় দেখেছি অনেক জায়গায় যে এখানে এক ধরনের মশলা পাতা পাওয়া যায়, যেটার মধ্যে গরম মশলার সমস্ত গন্ধ থাকে। মনে হয় এটা সেই ধরনেরই তেজপাতা, আকারে অনেকটা বড়, আর এটা একটা বড় লং, এটা পিপুলও বলতে পারেন আপনি। তো আর রয়েছে এরকম সাইজের রয়েছে স্টার অ্যানিস রয়েছে একটু ভাঙা ভাঙা অবস্থায়। তো আমি এইভাবে মশলাটা পেয়েছিলাম। তো কোথা থেকে পেয়েছিলাম, কিভাবে পেয়েছিলাম, সেটা না হয় আরেকদিন আপনার সাথে শেয়ার করব। আপাতত আমরা এই গরম মশলাগুলোকে একটুখানি গরম করে নিচ্ছি। আপনি যদি খুব রোদের মধ্যে 2-3 ঘন্টা রাখেন, তাহলেও এর ময়েশ্চারটা ইভাপোরেট হয়ে যাবে। তো এই মশলাগুলোকে অবশ্য করেই একটু গরম করে নিতে হবে। এই গরম মশলাগুলো ভীষণ সুন্দর গন্ধ, আর একদম অন্য রকমের। গরম করে একদম ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু এরকম গুঁড়ো করবেন। এটা ফ্রিজের মধ্যে আপনি স্টেনলেস স্টিলের কোটো কিংবা কাঁচের কোনো শিশিতে পেঁয়াজাটা, তার মধ্যে কিন্তু ভরে আপনি অনেক দিন অনেক বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, তবে ফ্রিজটা চালিয়ে রাখতে হবে। তো দেখুন এইরকমভাবে এটাকে স্টোর করা যাবে, আর কিন্তু অবশ্যই ঠান্ডা করে করবেন, নালে এর গরম আর মিক্সির যে গরম, তার মধ্যে কিন্তু মশলার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই ঠান্ডা করে এটাকে গুঁড়ো করবেন। আমরা তেল দিয়ে এই বিরিয়ানিটা করছি, আপনি তেল ঘি মিশিয়ে করতে পারেন, বা শুধুমাত্র ঘি দিয়েও এটা করতে পারেন। তো আমি কিভাবে করছি একবার ফলো করুন, খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর অনবদ্য খেতে হয়েছিল, রোজকার থেকে একদম আলাদা। আমরা পেঁয়াজটাকে এরকম স্লাইস করে নিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে নিয়েছি, আর সেটাকে আমি হাই ফ্লেমে ভালো করে ভাজবো। আর কোনো রকম নুন বা হলুদ কিন্তু এর মধ্যে আমি দিচ্ছি না। বারবার করে নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটার রঙটা বেশ বেরেস্তার মতন হচ্ছে। অ্যাজ এ বেরেস্তা আমরা এই পেঁয়াজটাকে ভাজবো, কিন্তু বেরেস্তা যেরকম ছাঁকা তেলে ভাজা হয়, আপনি তো জানেনই আমি তেলটা কম খাই, তাই জন্য আমি এটাকে এইরকমভাবেই ভাজছি। তো দেখুন আমাদের কালারটা এইরকম হবে, আর একেবারে মানে হাতের মুঠোয় ধরলে মুচমুচিয়ে ভেঙে যাবে এমনটা কিন্তু হবে না, একটু নরম থাকবে, কিন্তু কালারটা এরকম আসবে। তো আমি এটা তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিলাম, কারণ এই তেলের মধ্যেই রান্না করব। এই তেলের মধ্যে পেঁয়াজের গন্ধটা রয়েছে। এবার গরম মশলা দিচ্ছি। আমি দিলাম প্রথমে বড় এলাচ, দিচ্ছি সিনামন টুকরো, স্টার অ্যানিসও দিচ্ছি আমি এখানে, আর এবারে দিচ্ছি ছোট এলাচ। অবশ্যই এলাচগুলোকে ফাটিয়ে দেবেন। আমি দিলাম গোলমরিচ, যেটা আমি লিখতে ভুলে গেছি। আর এবারে দিয়ে দেবো আরও ঝিরিঝিরি করে কাটা, একদম এরকম ডাইস ছোট্ট করে কাটা আমি এখানে পেঁয়াজ দিলাম। দুরকম পেঁয়াজ দুরকমভাবে আমরা এখানে কিন্তু ব্যবহার করব। এই পেঁয়াজটাকেও আমরা খুব ভালো করে ভাজবো, তবে ওই রকম রং ধরাতে হবে এমনটা কিন্তু ব্যাপার নেই। পেঁয়াজ নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। দেখুন বেশ সফট হতে শুরু করে দিয়েছে অলরেডি। তো ভালো করে নেড়ে নেড়ে ভাজবেন, যেন পুড়ে না যায়, যেন লেগে না যায়, সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে।
এবার একটা পেস্ট বানিয়েছি আদা রসুন, আর রসুনটা বেশ অনেকটা, মোটামুটি আমি 15টা বড় বড় কোয়া রসুন এখানে ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি আদা, আর 3টে বড় বড় কাঁচা লঙ্কা, লাল রং পেকে গেছিলো এরকম লঙ্কা ব্যবহার করে এটা পেস্ট বানিয়েছি। এটা একটু কষিয়ে নিয়েই আমরা এখানে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা কোনো কিছু দিয়ে ম্যারিনেট করিনি, জাস্ট আমি এখানে ধুয়ে নিয়েছি আর আমি এখানে এটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে ভালো করে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এটা চিকেনটা একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন এটা হাই ফ্লেমে অলরেডি নরম একটু কালারটা চেঞ্জ করতে শুরু করে দেবে। এই অবস্থায় আমরা নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একদম ভাতের জন্য যতটা দেবেন সেই মতন কিন্তু নুনটা এখানে দিন। এখানে হলুদটাও সেই অনুপাতেই দিন, নুন হলুদ দিয়ে দিয়ে আমরা এখানে আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। তো এই রকম পরিমাণ মতো নুন হলুদ দেবার সাথে সাথেই আমরা এখানে দিচ্ছি ওই যে বিরিয়ানি মশলাটা, সেটা মোটামুটি টেবিল চামচের 2 বড় টেবিল চামচ, 2 চামচ আর কি উঁচু উঁচু এরকম দিলাম, নাহলে এই গন্ধটা ভাতের সাথে সব কিছু মিলিয়ে আসবে না। একটুখানি টক দই নিয়েছি হাফ কাপ মতন, ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এটা একদম এরকম লিকুইড স্ট্রাকচারে চলে এসছে, খুব একটা ঘন চাপ দই নয়। তো এরকমভাবে আমি এটাকে ভালো করে দইয়ের সাথে কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন দেখবেন জলটা একদম গাটা মাখা মাখা শুকনো টাইপের হয়ে যাবে, সেই সময় আমরা আধ ঘন্টা আগে থেকে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব। তার আগে আমি এই ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমরা একটু নাড়াচাড়া করব। এই যে পরে আপনি পেঁয়াজটা দিচ্ছেন, এতে কিন্তু ভালো একটা টেক্সচার তৈরি হবে। এতে চালে আমি 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর যতখানি এখানে 3 জনের মতন পরিমাণে আমি তৈরি করছি, এখানে চাল যতটা, আর চিকেন থেকে কোনো জল ছিল না, জলটা পুরো ড্রাই করে নিয়েছি আমরা, তাই চাল যতটা ততটাই কিন্তু এখানে তার যতটা চাল, যদি আপনি 1 কাপ চাল নিয়ে থাকেন 1 কাপই জল দিন, এখানে তার ডবল জল এরকম কিন্তু দেবার দরকার নেই। পুরো চালটা এখানে এই চালটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর এতে করেই এটা খুব ভালোভাবে ফুলেও যাবে। তো এই রকমভাবে দেখবেন। তবুও আমি বলবো এটা প্রথমে মিডিয়াম ফ্লেমে থাকবে, তারপর আস্তে আস্তে ফ্লেমটা আমরা লো করে দেবো। দেখুন আমার এই রকমভাবে চালটা পুরো ডুবে আছে, এই অবস্থায় কিন্তু এরকম রাখবো। এখানে কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা অন্য কোনো লঙ্কা আর অতিরিক্ত দিচ্ছি না, ওই যেটা 3টে লঙ্কা বেটে দিয়েছিলাম এই পর্যন্ত, কারণ এখানে অনেক কিছু মশলা আছে যার মধ্যে প্রচুর ঝাল আছে। আমি 15 মিনিট এরকমভাবে হতে দিয়েছিলাম, আর তারপর পুরো ওয়াও একটা গন্ধে পুরো ম করছিল, মানে কি বলবো, দেখতেও যতটা সুন্দর হয়েছিল আর খেতে তো অপূর্ব অনবদ্য, সারা মানে বাড়ি ম করছিল এই গন্ধে, একদম অন্য রকম স্বাদের। মনে হচ্ছে যে এই ঈদে একটু বা কোনো পুজো ফেস্টিভ্যালে আপনি একটু অন্য রকমের বিরিয়ানি আপনার পরিবারকে সার্ভ করতে চাইছেন, তাহলে মশলাগুলো আপনি কেরালায় যান বা না যান, এই মশলাগুলো জোগাড় করে অবশ্যই তৈরি করুন। পাত্তার কে ফুল অনলাইন পাওয়া যায়, আমি নিজে সার্চ করে দেখেছি, আর এই রকম একটু বেশি পরিমাণে থাকবে পাত্তার কে ফুল, আর এটার অপূর্ব গন্ধ থাকে। আর অন্য সমস্ত মশলাগুলো আপনি পেয়ে যাবেন, দরকার হলে আপনি স্ক্রিনশট নিয়ে এইটুখানি গুগল লেন্সে দিয়েও আপনি সার্চ করে এই মশলাগুলো কিন্তু পেয়ে যাবেন অনলাইনে। তো অবশ্য করি এই রকমভাবে একদিনকে বানিয়ে খান, আর যদি ভালো লেগে থাকে অবশ্য করি আমায় কমেন্ট বক্সে লিখে জানান রেসিপিটা কেমন লাগলো, কী ধরনের রেসিপি আপনি আমার কাছে আশা করছেন, প্লিজ একটু লিখে জানান, খুব ভালো হয়, তাহলে আমার পক্ষে সুবিধা হয় আর আপনিও সুন্দর একটা রেসিপি পেয়ে যান। আমি তো স্যালাড দিয়ে এরকমভাবেই সার্ভ করেছি, আর রায়তা দিয়ে আর কিছু লাগেনি, আর কিছু আমার কাছে মানে আবশ্যিক বলেই মনে হয়নি। তো আপনিও এভাবে খেতে পারেন, কিন্তু খুব তাড়াতাড়ি একদম ইজি একটা রেসিপি। এই রকমভাবে একদিন তৈরি করে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং প্লিজ শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগলো।